দোয়া দুরুদ লাগে ফেলা বড় শর্ত হইল যে অন্তর থেকে দোয়া করতা। যদি না পারেন তবু দোয়া বাদ দিতা না। ইস্তিগফার শরীফ পড়লেও দিল দিয়া শর্মিন্দা হইয়া ইস্তিগফার শরীফ পড়তা। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে দিলর হাজিরি এবং দিলর লগের সম্পর্ক রাখিয়া এর লাগি আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলহী একদিন যাইতে দেখলা যে একজন মানুষে আজান দের তখন কইলা যে কাতালাকাল্লাহ, তোমারে আল্লাহ কাতল করকা। আর আরেক জানোয়ারে জীব আরেক চতুষ্পদ জন্তু ডাক দিছে, উনি কইলা আল্লাহ বাইক জিজ্ঞানি হইল আপনি বেটা আজান দিল আর কইলা কাতালাকাল্লাহ, আল্লাহ তোর কাতল করকা। জবাব দিলা যে আজান দের আজানোর যে কথাগুলা কর এগুলার লোকে তার দিলর সম্পর্ক নাই। দিলর সম্পর্ক তার কথাগুলার লোকে নাই। আমরা আজানের মাঝে তো বহুত কথা হই, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হই, আমরা সাক্ষী দিই। এই দিলর লোকে মানুষের কথারে মিলাইয়া দেওয়ার মেহনত বা সহবতের মাধ্যমে এটা হাসিল হয়। আল্লাহর ওলি হকলর সহবতে মানুষের মাঝে এটা হাসিল হয়। যার কারণে মানুষে নেক মানুষের ফায় কোনো সময় ফাইয়া তার সহবত লাভ করে, আর কোনো সময় না ফাইয়া দূরই থেকে মহব্বতর মাধ্যমেও সহবত লাভ হয়। এর কারণে আমরা আল্লাহ নবী সরওয়ারে কায়নাত ইসলামের মহব্বতরে ফরজ করিতে হয়েছে, আর সাহাবায়ে কেরামের মহব্বতরেও লাজিমি করিতে হয়েছে। ওলি আল্লাহর মহব্বতর তাগিদ দেওয়া হয়েছে। দোয়াই গাই দিয়েছেন রাসূলে পাক সাল্লামে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। এই মহব্বত যেটা, এটা থাকি ইসলামের শুরুতেও কিছু মানুষ সৃষ্টি হয়েছিল যারা মহব্বত তারা দিল নাই, কিন্তু অনুসরণ আছে, মহব্বত নাই। আমি লম্বা কইরাম না, এই বিষয়ে তো বহুত আলোচনা হয়। এরা খারিজিও হল, এরা দিল বড়, এরা দিলর দিক দিয়া কিলা বিভিন্ন হাদিস হয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু ফরমাইছেন যে কালামুহুম কা কালামিল আম্বিয়া কুলুবুহুম কা কুলুবিজ যিআব। নবিলাহান মাতিব আর দিল আপনার চিতাবাগলাহান, তার দিলর হব আলো তৈব চিতাবাগলাহান। এই নিষ্ঠুর মানুষ তারা যে এই খারিজি হল, এই খারিজি হলর বড় একটা স্বভাব হইল যে বড় বেয়াদবেরা। বেয়াদব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সময় সময় বেয়াদবি করছে, এরা কঠিন বেয়াদবি করছে। আর সাহাবায়ে কেরামে মহব্বত এবং আদবের মাধ্যমে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি ফয়েজ লাভ করছে। মহব্বত এবং আদবের মাধ্যমে রুহানি ফয়েজ লাভ করছে। আমার একটা অভিজ্ঞতা দেখলাম যে জিনিসটা, যে মানুষের পারিবারিক জীবনে অশান্তি, এটার বিভিন্ন কারণ। এর মাঝে একটা হইল আদব উঠি গেলে কি পারিবারিক জীবনে অশান্তি আইবে। যেখানো যেমন খ্রিস্টান হলে তারা যে দেশ আমরা মানুষ গেছ, তারা এদিকে এমনি তারা একজনে একজনের খুব আদব করে, মানে একজনে একজনের সম্মান করে, বা কেউ কৃতজ্ঞতা দেখাইলে কেউ যদি কোনো এহসান করেন যে খুব কৃতজ্ঞ হয়, একবার বুড়ি আঙ্গুল দেখাইব, যে আরও বেশি হইতে দুইটা বুড়ি আঙ্গুল দেখায়। কিন্তু সৰুতা যেন মা বাপর প্রতি আদব, বড়োর প্রতি আদব, এই ব্যাপারে তারা কোনো গুরুত্ব দেয় না। এটা আবার ওয়াহাবিয়গুলোর মাঝে জিনিসটা, যে তারা আদব জিনিসটা বরং যারা আর আগে দিয়া গইয়া তারা আরও কট্টর ওয়াহাবি, নজদি ওয়াহাবি, তারা যে কোনো আদবরে তারা শিরিক মনে করে। শিরিক মনে করতে করতে তারা এখন
দুনিয়ার যেইনু যেখানো আদবর কোনো ঘটনা আছে এটা শিরকি ঘটনা হয়েছে। আমরা জানি যে আবুল হাসান আলী নদভী সাহেব পাক ভারত সবচেয়ে বেশি নজদর ওয়াহাবি হলো লগে বেশি খানদার মানুষ, মানে তারা মদিনা ইউনিভার্সিটির পরিচালনা কমিটির সদস্য আসলা, রাবেতা আলমে ইসলামর এক সদস্য। মোটামুটি তারা মনে হয় ভারতীয় আর খেউরে অত গুরুত্ব দিচ্ছে না, তাই তারা লগে মিশিয়া তারা বিভিন্ন জিনিসে মানে এগুলারে উকালতি করিয়া দেন, তারারে মানুষের কিছু বালা বানাইবার চেষ্টা করছে। কিন্তু তার বিরুদ্ধেও তারা লেখছে, তার দোষ লেখছে যে তাই রসুলের পাকর রোজাত গেলে খুব আদবর সাথে বইতা আর তার ছাত্রসকলরে কইতা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কলবর সম্পর্ক থাকা দরকার, কলবি সম্পর্ক এটা শিরিক, আর ওইয়া তানে মুশরিক ফটো হচ্ছে। এটা আপনারা ভাইবা হয় সংক্ষেপে পাইতা চান যদি আমার আগে আমি পাঠিয়েছি বা দিছি ফিতনাতুল ওয়াহাবিয়া কিতাব এবারত তুলে দেওয়া আছে। আল্লাহ যারা নেট চালাইন আল কৌলুল বলিক ফিত তহজির আঞ্জমাত তবলিগ আরব থেকে লেখা হয়েছে, ও কিতাবও আছে। তারা যে সামান্য কোনো আদব লাগে শিরিক মুশরিক কয় মানুষরে। এই আদব যে জিনিসটা এটা বড় মুঠা জিনিস, দিলর আদব যে এই আদবে মানুষে ফয়েজ মানুষে পায়, আদবের মাধ্যমে ফয়েজ লাভ করে। তো আমরা জিকিরেরও আদব আছে, খালি মানুষের আদব নাই, কোরআন শরীফেরও আদব আছে, জিকিরেরও আদব আছে, আল্লাহ শব্দ জফিবারও আদব আছে। হযরত সাহেব কিবলায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে কইতা যে তোমার দিল রে তুমি সবটা থেকে খালি করিয়া লা ইলাহা হইয়া ইল্লাল্লাহ হইয়া আল্লাহরে তুমি কলবর মধ্যে জায়গা দিও। আদব হইল এটা আপনার। এই আদবর মাঝে আর এক আদব হইল যে আল্লাহর দিয়ান করিয়া জিকির কর্তা। দিয়ানে মানুষের দিল বদলায়, মানুষের দিল দিয়ানে বদলে। আমরা যখন বইয়া দিয়ান করি যে আমরা জীবনের বিভিন্ন ঘটনা, যে ছোটোবেলার ঘটনা আমরা ইয়াদ করি, তখন অটোমেটিক আমরা মা বাবার লগে মহব্বত পয়দা হয়ে যায়। তো আল্লাহও আমরা কইছেন যে দোয়া করতে সময় ছোটোবেলার কথা ইয়াদ করি আমরা দোয়া করতাম যে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, ছোটোবেলার কথা ইয়াদ করতাম। এখানে বলে এই সময় আমরা প্রচুর দয়ার মহতাজ আসলাম আমরা। আর এই সময় মাওফে দয়া করছইনি, এটা ইয়াদ করলে থাকলা একবারে আছে, এটা ইয়াদ করলে আমরা মহব্বত পয়দা হয়। তো এই এহসান যেটা যে এটা ইয়াদ করিয়া মানুষের লগে মহব্বত পয়দা হয়, আল্লাহর এহসানের কথা ইয়াদ করিয়াও আল্লাহর লগে মানুষের মহব্বত পয়দা হয়। যার কারণে আল্লাহ পুরো একটা সূরা কোরআনে পাক নাজিল করছই না, সূরার এক একটা নিয়ামতের কথা কইয়া কইছেন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, तुम अल्लाह ताला की कौन कौन नियामतों को जुटलाते हो, আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করতে চাও। এই নিয়ামতর ইয়াদ করলে মহব্বত পয়দা হয়, এহসানর ইয়াদ করলে। এখন আমরার উপরে এহসান করলে আল্লাহ যে আমরা মনে করি যদি আমরা দান খয়রাত করি, যারা আমরার কাছ থেকে নেয় তারাও আমরার উপরে দয়া করে। এটা যখন বুঝবো আমরা, যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলুতে দান করলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করতা। মা আয়েশা সিদ্দিকা তাহলে জিজ্ঞাসা নিল যে আপনি দোয়া করলেন কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন যে আমি তো দিলাম সামান্য, আর আল্লাহ এর বদলা আমার বেশি দিবা, এর লাগি হ্যাঁ আমার নিয়া আমার কাছ থেকে দয়া করছে। আপনি মসজিদও দিছেন, মাদ্রাসাত দিছেন,
এটাও আল্লাহর এটা দয়া আপনার কাছে কি হলো বেশি আল্লাহ নিন্দা হলতা মদিনা শরীফ আনসার হলরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফরমাইছিলা যে তুমি তো আমার লাগে বহুত তা করছো তারা কইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আপনি যা নিছুন আমরা লাগি আমরা কাছ থেকে আমরা উপরে দয়া করছুন আপনি এই দয়ার কথা স্মরণ করলে মানুষের মহব্বত পয়দা হয় তো শয়তানের একটা চক্রান্ত হইল যে মানুষে বুক বিলাসের মাঝে লাগাই দিয়া মানুষের দিল শূন্য করিলায় হইব হয়েছে সময় এখন আস্তে আস্তে মাত্র হইব কয়েকবার দূর পড়ব আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহতারাম হাজিরিনে কেরাম সামনে রাম কেউ আপনার এই এহসানরে ইয়াদ করলে মহব্বত পয়দা হয় আল্লাহর এহসান সবসময় দিল আমরা রাখতাম আমরা আল্লাহ বাচ্চা কাচ্চা যারা দিয়েছেন মনে করতাম যে আমরা বহুত মানুষের আওলাদ নাই বাচ্চা কাচ্চা নাই আল্লাহ আমরা দিয়েছেন আল্লাহ নিয়ামত তোর দিকে আমরা চাইতাম আল্লাহ কইলেন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা তো মানুষের ভিতর খারাপ হইলে এটা লুকাই থাকে না আল্লাহ কোরআনে পাক ফরমায়েন কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম ওমা তুখফি সুদুরহুম আকবার যে মুনাফিক হলে যেটা মাতিরা এটা যেটা দিল থেকে তারা যেটা মুখে দিয়ে বার হয়েছে এর থেকে বড়টা তারা দিল আছে কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম ওমা তুখফি সুদুরহুম আকবার আমরা দেশ দেখুন আল্লাহ নবীর দুশ্মন সুযোগ পাইলে আখতা বেয়াদবি করে কয়দিন মাঝে মাঝে শোনা যায় গিয়ে বেয়াদবি করছে শোনা যায় না নি তো ওইসই শুরু হয় ওইখান নাই বিষয় লয়ে যে কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম ওমা তুখফি সুদুরহুম আকবার তারা দিলও যে একটা আছে এটা আরো বড়টা আছে কারণ হইল যে দেখুন না যে তারা দিল আল্লাহ নবীর তারিফ তারা শুনতে পারে না মুনাফিক হলে যারা শুনলে তার দিল বড় আগুন লাগে যেত আল্লাহ নবীর তারিফ মিলাদুল নবী আইলে তার একটা কিয়ামত শুরু হয় যে আল্লাহ নবী না শুনলে তারা ধরে পুরস্কার দিব ফাথর দি মারব আচ্ছা না জানি বলা করি মানুষের তারে সিনরা যে এই তার আসলে পাকর দুশ্মন যার কারণে অজয় সাহেব কইলে আমরা সতর্ক করিয়ে গেছি এটার ভিতরে বেমার তার কাছে সবচেয়ে আমি আইজ থাকি না আমি তো একেবারে নয়া কোনো আইজ নাই সেনে কইরাম বন্যের হিসাবে কইতা কোনো সময় নিজের বুজুর্গীও বয়ান করা লাগে কইলা গেলাম মজো আর মাইকালা বেটারে আর আমারে নে না সুনামগঞ্জ রৌডু আমরা ফানি করছে এখন মাইকালা বেটারে কইলাম মাইক লাগা আমি কইলাম বলে বন্যির সাহেব রে নেকুয়াইয়া কইলা যে আজ বন্যির সাহেব না কইলে তো নিত না ইয়া চিনো হইতো কইরাব কোথায় যে আমরা তো বহুত আক্তাকি চিনি ও আমি কিন্তু চিনি সৌদি আরবের আবিও কিন্তু চিনি আমি খুব বালা করি তো তারার মূল মায়া হইল আল্লাহ নবীর দুশ্মন হলো লোকে মায়া তারা একেবারে সাফে আগে সব কেন এজিদর তারিফ করতা কিছু কমছে ক্ষমা লাগবো হাসা নাই নি
ক্ষমা লাগবো কারণ হইল যে আমরা চিন্তা করি এজিদ কাফির আছিল না, কাফির তো বালা বালা মানুষ তো কাফির আছে, কত মানুষ আছে মুসলমান না কি একটা কাম করছে কাফির হয়ে গেছে, হে তার জীবনে বহুত বালা বিষয় আছে, যে মানুষ কিনা হইল কথা হইল যে তোমরা মায়া লাগলো কিলা, বলে মায়া লাগছে আমরা মুনিব যারা নজদি ওয়াহাবি হল তারা আমরা একটা রুটিন দিছে যে তোমরা এজিদরে মানুষের কাছে বালা মাল মানাও, কোনোদিন যদি ইসলামের নামে জান্ডা তোলো তো এজিদর শাসন চালাইবে, যে বিরুদ্ধে মাতবো তার খোল্লা উড়াই দিবে, এই হামলা করবায় মামলা করবায় হাসানি না এজিদ তো ঠাল মানুষ একলা নাই, তার লগে বিরাট এরা বহুত বছর তার দ্বারায় শাসন চলছে, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু সংস্কার করছে, এর লাগে আমি কই মদিনার ইসলাম, আমি কই মদিনার ইসলাম তো দুটো ইসলাম, এটা সবই আগে হয়ে আইছে, কিন্তু মদিনার ইসলাম আর মদিনা ইউনিভার্সিটির ইসলাম দুটার মধ্যে বেশ সমস্যা, মদিনার ইসলাম আর মদিনা ইউনিভার্সিটির ইসলাম, মদিনা ইউনিভার্সিটির ইসলামও পড়া হয়, আবু হানিফা সাহেবের বিরুদ্ধে ফোড়ানি হয়, বরফির সাহেবের বিরুদ্ধে ফোড়ানি হয়, গাজ্জালি সাহেবের বিরুদ্ধে বক্তব্য আছে, আশায়রা মাতুরিদি জায়রা হাজার বছর থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তারার উপরে কুফরি ফতোয়া দেওয়া হয়, সেটা হইল মদিনা ইউনিভার্সিটির ইসলাম। আমি ছাত্ররা জিজ্ঞাইলাম যে তুমি তো বাহনো ফড়ো ফড়িয়া বা সরিয়া আইসো, হ্যাঁ কিতা করি আবার ঠিকও রয়েছে, হোসেন দেখি তারা এজিদাল মারবার না কিতা হয়, খুলে হুজুর এর নাম কইল তো রহিমাহুল্লাহ নিচে দেখেছিল, রহিমাহুল্লাহ কথা বলি না, রহিমাহুল্লাহ হয় কিন্তু আমার হওয়ার একটা উদ্দেশ্য হইল যে খবির সকলের এরা ভালো হইতো কিলা, এরা অলিয়াল্লাহ হলরে বালা ভাইতো কিলা, দুনিয়ার যত খবিস আছে এরা লোকে তারার মহব্বত বুঝলি খেনে বলে মানুষে করেন যে দুশ্মনের মেকুর বললেও মানুষ খুশি হয়, হাসানা দিদি রসুল্লাহর খাদ্দারের লোকেই ব্যবহার করছে জগতে, তারে তো একটা পুরস্কার দিতা, হাসানিরা দিবায় পুরস্কার, এটা দুশ্মনী করিয়া নিশ্চয় দিলাম যায় না, ইউসুফ আলাইহিস সালামের লোকে তার ভাই আর দুশ্মনের কোনো শেষ কিছু রাখলা না, আর আল্লাহর মনসা যে আমি ইউসুফ রে মিশরের বাদশা বানাই দিব, এই বক্কার কাফির হলে রসুল পাক হলো দুশ্মনী, আল্লাহ নবীর আওলাদ হলো লোকে দুশ্মনী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ হলো লোকে দুশ্মনী, তো এজিদ আরম্ভ করছে না, বক্কার তার পূর্বপুরুষ এজিদ বক্কার কাফির হলোর দুশ্মনী, তারা দুশ্মনী করছে, রসুল পাকের সাহেবজাদি হলোরে তালাক দিছে, তাহলে গড়াইয়া বেজ্জত করছে, যে বহুত ঘটনা এগুলো আমরা লিখে দিছি, এই তারা দুশ্মনী তারা দিলের মাঝে, এরার পক্ষের মানুষ যারা অলি আল্লাহ হল, কারণ অলি আল্লাহ হল খেলে রসুলে পাকের আশিক বলে এরা ভিড়িতে সেকেন্ডে মুহূর্তে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে বহু জিনিস পাইবার আছে। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি কই আমি মদিনা শরীফ গেলাম, আর পড়াশোনা মক্কা শরীফ মদিনা শরীফ শেষ করিয়া যে সময় রসুলে পাক ও রোজা তোর সামনে খাড়া হইয়া আবার রুহ রে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রুহে পাকের লগে মিলাই দিলাম, আর আবার আধ্যাত্মিকভাবে যেটা জানবার এমন কোনো প্রশ্ন রইল না, সবটা আমি জানলাম। সারাকানি রাসূলুল্লাহ ওয়া রাব্বানি ওয়া আনা ওয়াইসি ওয়া আনা তিলমিজুহু, রসুলে পাক আমারে সালাকানি রাসূলুল্লাহ ফত দেখাইলা, ও রাব্বানি তরবিয়ত দিলা, ও আনা ওয়াইসি ও আনা তিলমিজুহু, আমি তার ছাত্র রসুলে পাক এখান থেকে গিয়া জি, অথচ তারা হইতে লোক মরে গেছেন, এখন কিছু করতে পারে না, কথা বুঝি না, যে এই মানুষ মদিনা শরীফ যায়, হায় হায় রে মদিনা শরীফ কত আগুন বলে লইয়া যায়, কিন্তু সেই মদিনা শরীফ যাওয়ার আগে মানুষের ইনজেকশন দিয়া নষ্ট করিয়া লইয়া যায়, কথা বুঝো,
মদিনা শরীফ যাওয়ার আগে রসুলে পাকের উপরে যত আস্থা আছে বাপ আছে সব ছুটাইবার লাগি বিভিন্নভাবে রসুলে পাক বরালবি তে মদিনা শরীফের আদব কত আদব মদিনা শরীফ মাটির আদব মদিনা শরীফের গাছ বৃক্ষর আদব মদিনা শরীফের হাওয়া বাতাসের আদব এখানে শুধু আমরা সিলসিলা নাই হুসেন আহমদ বদলি সাহেব কইরা যে কাসিমনাথ সাহেবের কাছে একজন একটা রুমাল আনিয়া দিল আর আরেকজনে তাই খাইয়া রুমাল ভাইয়া মদিনা শরীফের রুমালও চুমা খাওয়া আরম্ভ করছেন আরেকজনে কইল আপনার রুমালটার মাঝে চুমা খাইছে এই রুমালটা তো বনছে ইউরোপও আর এর বাদে আইছে মদিনা শরীফ রাজবাড়ির কোনো কথা নাই কিন্তু অনেক আগর হতো 100 বছর আগর হতে হইতে পারে কইলা যে এই রুমালটা তো মদিনা কি হাওয়া তো লাগি হে রুমালের মাঝে তো মদিনার বাতাস লাগছে মদিনা শরীফ যে মক্কার বদ্ধু মদিনা শরীফ যদি ওহাবে ভরাইয়া দিয়ে সবটা ব্যাপারে ভরাইয়া দিব যে আল্লাহ নবীর ওসিলা লইলে শিরিক আল্লাহ নবী ইসলামের রোজার সামনে গিয়ে সভা চাইলে শিরিক রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ মানুষ বড় বড় করলে শিরিক কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতর যে মহব্বত তার লগে এটা হইল ইমানর কুওয়তর একটা ব্যবস্থা মানুষ আর সময় অত্যন্ত নাজুক শয়তানে সব সময় 60 হতাই রাখে শয়তানে 60 হতাই রাখে শয়তানের ভাগাও আছে শয়তানের আপনার সকলতা আছে সকল আতিয়ার শয়তানের কাছে আছে আমরা গেলে এখন বাঁকাকে আমি গেছি শুধু বিনোদন আর বিনোদন কিন্তু জানেন যে বিনোদন কয়েক জাত একটা হইল ইমানি বিনোদন একজন বাস্তবে যদি একজন বালা আলিম হয় আল্লাহওয়ালা মানুষ হয় তো তারে যদি আপনি বহু শান্তিতে রাখেন আর সবসময় কিতাব কথা পড়ে তার এখন যদি এমনি উঠুকা আর ভাও টিভি তারে যদি কিতাব এখন দিয়া দেন দেখবা এখন বা চাইলে শান্তি পা দেখছই না আজকাল আশ্চর্য করা লাগে না আপনার হরুতা কুটিমুটি হরুতা তো মোবাইলেও দিয়া দেন যদি বাতও দেন না তো কইব মারবো হাসান না শয়তানের অজিফা একটা শয়তানের অজিফা খুব শক্ত অজিফা একটা জিনিস আইসে 20-30 বছর আগে এটা আসিল না 30 বছর আগে আসিল না তো মোবাইলও হজনের কাছে আসি আপনার কিন্তু এখন দেখো যে অজিফা একটা 1 ঘন্টা 2 ঘন্টা নাই মাথা খারাপ করে ফেলাই দিয়ে বিয়ার থেকে শুরু করতে পুলিশেও দেখো গা রাস্তার কান্দাত বইয়া টিফের চুরি করি কথা লইয়া গেলে কি খবর করতে পারে না তারও যদি টুফিও লইয়া যায় কিন্তু খবর করতে পারতো না মানুষের বিনোদন সমান নাই ও বুজুর্গ হলে সহবতে মানুষের আল্লাহ বিল্লাহ মহব্বত দিল পয়দা হয় বহুত বুড়া মানুষ আছেন তা বহুত কিছু বয়স্ক হচ্ছে সাহেবুল্লাহ কাছে মুরিদ হয়েছে যে সময় আল্লাহ বিল্লাহ করত তার মুর্শিদের কথা ইয়াদ হইলে তার দিল আল্লাহ বিল্লাহ মুখা করে আর যে মুর্শিদের কথা ইয়াদ হইলে ওটা খোলা দিও যে মুর্শিদের কথা ইয়াদ হইলে আল্লাহ বিল্লাহর দিকে দিল যদিও হইতো নাই কামিল মুর্শিদ হইতে পারতেন না যার কারণে রশিদ আহমদ গঙ্গম হিসাবে লেখছ যে আবার মুর্শিদ ইমদাদুল্লাহ সাহর উফাত শরীফের বাদে 3 বছর আবার মুর্শিদ আবার কলব আসলা তাহলে আজকেই আমি কিছু করছি না এখন দুইটা যদি কোন কিতাবও আছে বলে আমার বেগও আছে ইমদাদুল সুলুক কিতাব ও কিতাবটা আবার বাংলা করছেন ফরিদুদ্দিন বসুদ সাহেব আমার কাছে উর্দুটা আছে উর্দুটা আসলে কিতাবটা ফার্সি কিতাব লেখছে 3 বছর আর নজদি সৌদি আরব থেকে তারা লেখছে যে 3 বছর তোমার ভিতরে শয়তান হয়ে গেছিল তাও
ও যে কবির বেচা হলে বলো খরচ যে ফুলতলি সাগর দললে হুতাই দিলে যে তার লোক লই লিলে বাবা ইবা হল্লা আড়াই হল্লা হিগে ইটাই বাড্ডা খাগর দিয়ে ইটা হিগে পারবো ফাথর দিত আর হল্লা দিতে আপনার থানবী সাহর এক শের আছে না ইয়া শফি আলে বাদে খুশবিয়াদি আন্তফিল ইত্তেরারে মুতাবিদি লাইসালি বালজার সওয়া কাগিজ বাসরিয়াদ্দুর সঈদি সরদি লম্বা কবিতা আল্লাহ নবীর কাছে ফরিয়াদ করিয়া ও কবিতা একটা তারা আনছে আনিয়া রজদি ওয়াহাবি হলে ফতোয়া দিছে যে কাদিস্তাবালাত হাজিল আবিয়াত আলা আনওয়াইল কাসীরাতি মিনা শিরকিল আকবর ওহিয়া শবিয়াতুন বিকাসিদাতিল বুরদা ওয়াল হামজিয়া কুল্লু বিল শাইরি লাকাদ সারাফা খালিসা কিল্লাহি আলিল্লাহি ওয়া জাআলাহু লিন-নবী এইটার মাঝে এখানে খালিস শিরিক শিরকের মাঝে কোনো বাল নাই একেবারে খালিস শিরিক তো তাহলে মুশরিক বানাই নিছে কথা বুঝুন নি তো আমি আইজ আমার 70 প্রিন্সিপাল সাহেব কইছেন 1997 বলো আমরা একলগে হজে গেছিলাম আমি তাই না আমি তো আমরা এয়ারপোর্টও গেছি গিয়ালে আমরা পাসপোর্ট দেখছে আবার পাসপোর্ট হইলা দেখছে বলা না গিয়াসুদ্দিন শিরিক বাদে দিছে যা দিয়া বাদে আইসেন শফিকুর রহমান সাহেব 70 প্রিন্সিপাল আগর হয়েছে শেখ এর মধ্যে আইসেন আব্দুল কাদির সাহেব বুড়াইয়ার কইছে শিরিক কইছে যদি বাক্কা বাদে আমি এই দলিল তোকে ইয়া ফাইল দেখি কোরআন শরীফ বার করে দিই কোরআন শরীফ আল্লাহ থানরেও বৌলা কইছেন জিবরিল আমিনরেও বৌলা কইছেন আর মুমিন হলরেও বৌলা কইছেন ফাইল্লাল্লাহ হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন আল্লাহ মৌলা জিবরিলও মৌলা সালিহুল মুমিনিনও মৌলা কোরআন শরীফের ভিতরে তুকাইয়া দেখা যায় শিরিক তুকাইয়া বা করে ও চোতা ইসলাম কথাটা বুঝছেন না রে কোথাও ইসলাম যদি কেউ দাবি করেন বলে আমরা ইতা করি না কি জি বলে তুমি তো ধরে বা বউ রুফি মানুষ সুরত বদলাইতে পারো আসা না এটি তুমি যে ভালো না আমি এর লাগে কইছিলে নি আগে যে মদিনা শরীফের ইসলাম যেটা এটা 1400 বছর আগর 1450 বছর বা 1400 বছর আগর আর তোমার তো 65 বছর আগর ইসলাম মদিনা ইউনিভার্সিটির ইসলাম হতে কিন্তু এটা শিকিয়া গিয়া তো ইমিগ্রেশন আলকাত গিয়া মুশরিক ফতোয়া দেওয়া জি কথা বুঝি না যে আপনি বলো করতে আমরা এটা আমরা ইয়ে করিলাই ইলা শান্তি করিলাই যত করো হে তোমার বাদে মুশরিক কইব এত বড় জালিম যে আফগানিস্তানের লড়াইয়ের সময় তারা সাহায্য করছে না আফগানিস্তানে তারা বাপরে খুশ রাখতো করি ফতোয়া দিছে এগুলিতে মজব ভালো এগুলি মুশরিক কি আজ ফিলিস্তিনের মুসলমান হলে সাহায্য করে না হয় এটা শিরক করো বেসা বলে বুঝদি না কথা বুঝি না বলে রে এই ও আমির বাচ্চাই মানবতা তো একটা জিনিস আছে এই যে বললা এখন যে জীব জানোয়ারের লোকে করলেও তো প্রতিবাদ করবার কথা আছে না যায় এগুলোর ইতিহাস বড় খারাপ এর লাগি আপনারা একদিক থেকে খান মনে করিলেন জানি এরা অলি আল্লাহ কোনো সমালোচনা করলে খালও লইল না জানি ই তৌলিক জবাতর মানুষ তারা কত আল্লাহওয়ালা কিন্তু জীবনেও তো জবাব দিতে পারে না ও কথা আর এই তারা বাইর করুক আর গালিয়ে আমি তা যাই না কিন্তু তারা যে ওজাইলে আমাল যে কিতাবটা লেখছে যেটা মসজিদ বইয়া পড়ে এই কিতাবটার মূল কিতাবও তো দুরূদ শরীফের ফজিলতের একটা কিতাব আছিল কেন বাদ দিল ওখানে বলে দুরূদ শরীফ না পড়লে খালি আল্লাহর জিকির করলে হইব আস্থা নমাজ পড়িয়া যদি নমাজের আখেরও দুরূদ পড়ে না তে আল্লাহর কাছে যাই বলে তো বাজিকা বরং রসুল পাকরে যদি সালামটা না দে তবুও নমাজ ওইতো না ওয়াজিব তোর কইব আর যে নমাজ ওয়াজিব সারিয়া ইচ্ছা হলে নমাজ ওয়াজিব সারিয়া পড়িব ওই নমাজ দুয়ারা লাগবো কুল্লু সলাতিন উদ্দিয়াত বিকরাতে তাহরিমি ইয়াজিব ইআদাতুহা কিলা সালাম নমাজের ভিতরে সালাম দিই না আমরা এই সালাম সম্পর্কিত ফতোয়ার কিতাবও আছে দেওবন্দি হলর মশহুর ফতোয়ার কিতাব আসল ফতোয়া কিতাবও আছে যে সালামটা ডাইরেক্ট এটা হইল যে গোঠলাল বর্ণনা নয় আল্লাহ যে সালাম দিয়েছেন এটা নয় বড় মুসল্লিয়ে রসুলে পাকরে ডাইরেক্ট সালাম দেখো সুবহানাল্লাহ এর লাগি
ওহাবি হলোর জবাব দিতে গিয়া বদলি সাহেবে কইসলা যে খবিস ওহাবি হলে বতলকাল নিঃশর্তভাবে ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জায়েজ হয় আমরা ও শর্তে জায়েজ হই অর্থাৎ এশক মহব্বতে কেউ কইলায় যদি কেউ ফিরিস্তার দুরুদর বাজগালো হারাইয়া কয় ফিরিস্তায় দিয়ে বসাই দিবা আজির নাজির বলো করিয়া কয় যদি তে এটা হারাম না জায়েজ কইছে হওয়ার বাদে হেগুদ্দে তার উপরে ফতোয়া দিছে যে ওয়ালাকা ইয়া মুশরিক ইজা লাম ইয়াকুন ইয়া রাসূলুল্লাহ শিরকুন ফামা হুয়া শিরক সর্বনাশ হোক মুশরিক কথা বুঝলো এরা খারাপ আমরা সিলফাইদা বলে হইতে বলে ফুলতলি সব লাগে দোয়া করলিছে এটা তার খরক কথা বুঝল ও এগুল সলফির দলাল যে গুল ও গুল কথাটা বুঝছিল সারা জীবন এটায় ও মুশরিক ফতোয়া দিলেও এটার জবাবও দেওয়া হয়েছে আলোচনার পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে হাজিরিনে কেরাম সামিনে যাব আপনারা যে জিকাই যে আল্লাহ নবী ইসলামের উফাত শরীফর বাদে আল্লাহ নবীর ইয়া রাসূলুল্লাহ কইয়া কবিতা কই লেখছেন জানলি সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মুরসিয়া লেখছেন যে আছে আমি কোন কিতাব তুলে আনছি এইটার সনদ হইল হাসান দরজার সনদ এই ঘটনাটা আছে কই তবলিগ জমাতের আসলে সবচেয়ে সর্বোচ্চ একটা সাহাবর কিতাব আছে যেটার নাম হল হায়াতুস সাহাবা ও কিতাবও আছে যে সুফিয়া রাদিয়াল্লাহু আনহা মুরসিয়া গাইছেন কিতাব হইয়া যে বলি গেছি ইয়া রাসূলুল্লাহ হইয়া যাই হোক আমি এদিকে লাগিয়ে আমি কইতাম সেইরাম যেটা বুঝবার জিনিস যে এরা খোতাবায় খান দিন না জানি এরা যা মসজিদ গিয়ামুল্লাহ আমিন জুড়ে কইছে কইলে তেতরে বক্কা শরীফ হচ্ছি বক্কা শরীফও আগে ফড়ো হয়েছে বজব হিসাবে শাফি বক্কা শরীফের বজব আছিল শাফি বজব আর মদিনা শরীফের বজব হইল বা লিখি বজব কথা বুঝল কিন্তু তারা তো হলতে কি একটুবা একটুবা লইয়া সকলতার লইয়া আরেক বজব বানাইছে তারা আমি এদিকে যাইতাম আর না যাইতাম কিতা যে আপনার মানুষের তো এখন অবস্থা হয়েছে যে জেকটা হলে হুলার বাদে ওবা খান দে আমি আর লম্বা হতাম না মৎস্য টাইম জিগির করি আর মৎস্য মিলা সুবিধান বড়িয়া শেষ করলিম যে এই অবস্থা যার কারণে আর সবচেয়ে বড় তার দুর্বলতা যেটা এটা হইল যে তার সবচেয়ে প্রিয় মানুষ হইল এজিদ বলে আপনারা যদি কই বলে আপনারা মানুষ যারা আছে না নি গাঁত কিছু মানুষ আছে না নি মিডিল ইস্ট থাকি না নি ও দেশ আলিমগুলো জিজ্ঞাসা জানি বলে যে ভাই অজিদ সম্পর্কে আপনি কী দেখো বলে যে আমি তো মরফুয়ার নাম রাখছি মাদ্রাসার নাম রাখছি জি এখন উলামায়ে কেরামে বিভিন্ন যুক্তি দিয়া বহুতে পক্ষেও বোধ লেখছে আমরা ইনশাল্লাহ আমি এখন মজবুত বহুত তালাশ করিয়া আমি দুইটা বই লেখছি আপনারা পড়লে আলিমুল মাদারা আসেন ইনশাল্লাহ সন্দেহ দূর হয়ে যাব থাকতো না যে এরা রসুল পাকর দুশ্মন এরা সবচেয়ে ত্যাগী সাহাবিগুলোর লোকে সবচেয়ে দুর্ব্যবহার করছে আপনারা জানেন হজরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন তান 10 বছরে বড় হ্যাঁ আপনার বোন 10 বছরে বড় যে সময় রসুল পাক হিজরত করিয়া মদিনা শরীফ যাইতা এদিন সবচেয়ে বড় ভূমিকা যারা রাখছেন তাই একজন আসলা রসুল পাকর তাড়াতাড়ির মাঝে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খানি এবং পানির এগুলার ব্যবস্থা করিয়া খানি পানীয় জিনিসের ব্যবস্থা করিয়া দিছিলা উড়াউড়ি লাগছে খমর বন করিয়া দুই ঠুমা করিয়া বান্ধিয়া আর দিছিলা আর রসুল পাকে তানে খেতাব দিছিলা জিন্না তাকাইম তার লোকের দুই আবু জেহেলে দুর্ব্যবহার করলো যেদিন তান আব্বা রসুল পাকর সঙ্গে হইয়া মদিনা শরীফ রওনা হয়েছেন মদিনা শরীফ রওনা হয়েছেন সকালে আবু জেহেল আইছে গেছে তোমার বাপ কই তাই কইছেন আমার আব্বা কই গেছেন আমি কইতাম বাস্তবেও যে কোন দিকে যাইরা তো কইয়া গেছি না জি আবু জেহেলে কিছু এসে দেখলো তার কাছে সে কথা লইতে পারেন না
একটা সর মারলো, এই সড়র লোকে তার খানোর বালি উড়িয়া গিয়া পড়ছে, কত জোরে সরটা মারছে। সিদ্দিকে আকবরের মেয়ে আবু বকর সিদ্দিকে তার গরু কুত্তা রাখিয়া গেছিল না। এর বাদে আইসুন তান আব্বা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর আব্বা আইসুন দাদার মায়া যে খবর লত আইসুন ইয়া হইন আসমা তোর বাপ কই বলে আমার আব্বা তো রসুলে পাক লোকে শুনি মুসলমান হয়েছিল না। দাদার বড় চিন্তা মনের মাঝে যে আমার নাতিনো সাইকে দেখাইবারে আমার ভুয়াতুগুলো কি আসলে সিদ্দিকে একবার রাদিয়াল্লাহু তাআলা এক খবর তো রাখিয়া গেছিল আল্লাহর হল করিয়া করতে গিয়ে বার হইয়া গেছিল কি সব তার পয়সা করি যা আসিল। ও চিন্তা হল্লা যে আমার দাদা তো মনে আরও বেতা ভাইবা ও কিছু পাথর আনিয়া যেন পয়সা করি তুইন তুইয়া খাবারের টুমা দিয়া খাবার দিয়ে ঘুরিয়া দাদা চকি দেখুন না কইলাম দাদা আপনি দেখো আমার আব্বা কতটা তুইয়া গেছে। বড় খুশি হইলা সিদ্দিক। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলে পাক আমি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জুন্নে তাকাইন খেতাব দিছিলা, এটা আসিল গৌরবের একটা খেতাব। কিন্তু সেই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হাজ্জাজ বিন ইউসুফে ঠিক আবু জেহেলের কায়দায় তানে বেটা আমিরুল মুমিনিন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ করার বাদে তানে আরও লাঞ্ছিত করবার লাগে গরো গিয়া কয় যে তোমার ভুয়া এত বড় বাদ আছিল আর তোমার ভুয়া যে হয়েছে এটার লাগে এটা বালাখাম হয়েছে কিনা জানি না জবাব শক্ত জবাব দিয়েছে। ফয়লা কইছে যে আমার কাছে না আইলে চুল চিরলি ওই সময় বয়স তান 100 বছর। আসমা রাদিয়াল্লাহু আনহার বয়স 100 বছর। বহু লাঞ্ছিত করছে। হজরতে তার ছেলে হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফ আনসারের সর্বপ্রথম সন্তান। ইহুদি হলে মশহুর করে দিছে যে আনসারের গরু আর কোনো সন্তান হইতা নাই, কারণ আমরা জাদু করে দিছি। এইভাবে গেছে কি কয়েকদিন। এর বাদে হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর জন্ম হইল। আর মক্কা শরীফ মদিনা শরীফের মহাজির আর আনসার আর মহাজির হল রাস্তাত বার হইছে আল্লাহু আকবার তকবীর দিয়া মদিনা শরীফের আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে এই আল্লাহু আকবার আওয়াজে। একটু খুশি হয়েছে আবদুল্লাহ ইবনে জুবাইর। আর হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই বনি উমাইয়ার স্বামী হলে শহীদ করিয়া তকবীর দিরা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আজ খেনে তকবীর দেরা বলে আবদুল্লাহ ইবনে জুবাইর হত্যা করিয়া তারা তকবীর দের কয় হায় হায় রে সেই আবদুল্লাহ ইবনে জুবাইরের জন্মর দিন মক্কা মদিনা শরীফের আনসার আর মহাজির হলে তকবীর দিছুন, তকবীর আওয়াজে মক্কা মদিনা শরীফের আওয়াজ আসমান জমিন গুঞ্জরিয়া উঠছে। আর আজকে এরা এই মানুষটারে শহীদ করিয়াই হল। যাই হোক এটা বহুত লম্বা কথা, সব আমি দিছি। আপনারা উলামায়ে কেরাম যারা আপনারা আমার আরেকটা নতুন বই আছে ফলন যে সেখানে আছে যে এই ওহাবি যারা তারাও বনি উমাইয়ার ভক্ত, তারাও রসুলে পাকের লগে দুশ্মনী দিল রাখে, যেন দলিল টুকায় যে বাদ মানুষের কাছে পায় আল্লাহ নবীর শানম বেয়াদবির এটা দলিল তারা টুকাইয়া আনে। আল্লাহ নবীর ওয়ালিদাইনদের নাউজুবিল্লাহ দুজকি কইয়া তারা শান্তি পায়, এজিদরে বেহেশত দিয়া তারা শান্তি পায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এরার ফিতনার থেকে আমরা বাঁচাও। আমরা মজবুত থাকলে ইনশাল্লাহ আমরা এরা ইয়া আমরা তাসির করতে পারতো না। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতর রসুল পাকের মহব্বত দিল রাখি আমরা অগ্রসর হইলে এইসব ওয়াহাবি হল বাসিয়া যাইব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজিরিনে কেরাম সামিনে জাম, এই মহব্বত দিল রাখিয়া মুখতসর টাইম জিকির করবা। দিল মহব্বত যে পয়দা হইতে হইলে আপনারা মানুষে মহব্বত হইলে আল্লাহর মহব্বত হইতে হইলে ইরহাম তুরহাম, দয়া করো আল্লাহ দয়া করবা। পরীক্ষা করে দেখুন যে ইনো যারা জোয়ানো হল আসো
আপনারা যদি ভবিষ্যৎ চাই আপনারা মা বাবার খেদমত করেন যে এখানে বলে আইজব খাই লোক তুমিও মা বাপ হইবাই ওর বাদে তুমি কি চাও এই সময় যদি চাও যে বাচ্চা নিতে তোমার লগে দুর্ব্যবহার করতা এখন তোমার মা বাপরে অসন্তুষ্ট করিও এটার বদলা দুনিয়াত না পাইয়া দুনিয়াতেই বিদায় দিতে